প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। অভিষেকেই রোনান সুলিভানের জোড়া গোল পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উড়ন্ত সূচনা। ভিয়েতনামে দলের সাথে যোগ দিয়েছেন হামজা। ফুল ফিট মিডফিল্ডার কাল থেকে শুরু করবেন অনুশীলন। সাকিবের কারেন্ট কন্ডিশন জানা নেই। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে নয়, সাকিবকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুমনের। অভিষেকেই বাজিমাত করলেন মার্কিন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। তার জোড়া গোলে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে মালের জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে 2-0 গোলে হারিয়েছে লাল সবুজের যুবারা। গোলপোস্টের 25 গজ দূরে পাওয়া ফ্রি কিক, 5 প্রতিপক্ষের প্রাচীর। অভিষিক্ত রোনান সুলিভানের তীক্ষ্ণ নজর তখন পাকিস্তানের গোলকিপারের দিকে। বাম পাশে একটু হেলে থাকা গোলকিপারকে বোকা বানিয়ে ডান পোস্টে জোরালো এক শট, গোল। মালদ্বীপে যেন ক্রিস্টিয়ানোর কথা মনে করিয়ে দিলেন এই মার্কিন প্রবাসী। দেশের হয়ে প্রথম ম্যাচেই গোল, তাই তো উল্লাসটাও বাঁধ ভাঙা। 54 মিনিটে 1-0 গোলের লিড বাংলাদেশের। 67 মিনিটে আবারও রোনান সুলিভান ম্যাজিক। সতীর্থের ভলি করা বলে দুর্দান্ত এক হেড, এবার বাম পোস্ট ঘেঁষে বল জড়ালো জালে। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শুরু থেকেই আক্রমণে বাংলাদেশ। মানিক, রোনান, মোর্শেদদের চাপে বারবারই খেই হারিয়েছে পাকিস্তানের ডিফেন্ডাররা। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মার্ক কক্সের শিষ্যরা। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের গল্পটা একাই লিখেছেন রোনান সুলিভান। এই জয়ে বি গ্রুপ থেকে সেমির পথ অনেকটাই সহজ হলো বাংলাদেশের জন্য। 28 মার্চ লাল সবুজের যুবাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ 4-এ পা রাখার বার্তা দিয়েছেন অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রোনান সুলিভান। কেএম সনি, স্টার নিউজ। ভিয়েতনামে দলের সাথে যোগ দিয়েছেন লেস্টার তারকা হামজা চৌধুরী। দীর্ঘ 9000 কিলোমিটার পথ পাড়ি দিয়েও নেই ক্লান্তির ছাপ। ভিয়েতনামে পৌঁছেই ছুটে গেছেন প্র্যাকটিস গ্রাউন্ডে। হাস্যোজ্জ্বল মুখে দেখা করেছেন সতীর্থদের সাথে। জানিয়েছেন এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তিনি। চিরচেনা সেই হাসি মুখ। কে বলবে মাত্রই হামজা চৌধুরী পাড়ি দিয়ে এসেছেন 9000 কিলোমিটারেরও বেশি পথ। ভ্রমণ ক্লান্তির সামান্যতম ছাপও নেই তার চোখে মুখে। উল্টো ভিয়েতনামে পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি চলে গেলেন প্র্যাকটিস গ্রাউন্ডে। সেই এক উজ্জ্বল হাসি নিয়েই দেখা করলেন ফাহমিদুল, জায়ান সহ সতীর্থদের সাথে। প্রথম দিন অনুশীলন না করলেও পুরোটা সময় তিনি মাঠেই কাটিয়েছেন। ডাগআউটে বসে নিবিড়ভাবে দেখেছেন সতীর্থদের ঘাম ঝরানো। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে গভীর মনোযোগে আলোচনা করেছেন পরিকল্পনা নিয়ে। চোখে মুখে একটা অদম্য উচ্ছ্বাস। বললেন এতদিন ধরে দলের সাথে যোগ দিতে মুখিয়েছিলেন তিনি। এই একটা বাক্যেই ফুটে উঠল তার ভালোবাসা, তার আত্মত্যাগ। বেশি কষ্ট হয়েছিল না। অ্যারেঞ্জে আমরা সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক এক্সাইটেড কালকে ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। আলহামদুলিল্লাহ আজও ভালো লাগতেছে। It's feeling good, so inshallah I'll be fit and ready to go. র্যাঙ্কিংয়ে 78 ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের তুলনায় শক্তির বিচারে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ, কিন্তু আত্মবিশ্বাস সেটা আকাশ ছোঁয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে এটাই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। তাই বিশ্বনাথ, জামাল সহ সবাই অনুশীলনে সবকিছু উজাড় করে দিচ্ছেন, কারণ মাঠেই তো লুকিয়ে আছে তাদের স্বপ্নের শেষ আশা। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে গেছে। বুকের ভেতর একটা চাপা ব্যথা। তবুও গ্রুপ রানার্স আপ হবার সম্ভাবনা কাগজে কলমে টিকে আছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে অসাধ্য সাধন করতে হবে। হারাতে হবে টেবিল টপার সিঙ্গাপুরকে।
হামজার সেই অটুট হাসি, সতীর্থদের ঘাম, কোচের সঙ্গে গভীর আলোচনা আর এই শেষ লড়াইয়ের আকাঙ্ক্ষা সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদম্য ইচ্ছা শক্তি, যা বলছে এখনো শেষ হয়নি, লড়াইটা বাকি। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পুরো দলের মনোযোগ এখন এই ম্যাচ ঘিরে। নিজেদের প্রস্তুতির পাশাপাশি ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস ফেরাতে চান আফিদা সাগরিকারা। দলের গোলকিপার কোচ জানালেন, দলের কম্বিনেশন ঠিক করাই এখন মূল লক্ষ্য পিটার বাটলারের। ব্যাংককের তপ্ত রোদে ঘাম ঝরানো অনুশীলনে ব্যস্ত আফিদা, সুরমা মিলিরা। এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে তাদের সামনে অগ্নি পরীক্ষা। বুধবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের মেয়েরা। ম্যাচটা স্রেফ প্রস্তুতির জন্য হলেও সেখানে জড়িয়ে আছে আবেগ, অনুভূতির গল্প। তাই তো এই ম্যাচের আগে মেয়েদের নিয়ে বেশ সিরিয়াস কোচ পিটার বাটলার। এশিয়ান কাপে খেলা বেশ কয়েকজন রয়েছেন অনূর্ধ্ব-20 দলে, যাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান হেড কোচ। নিয়মিত গা গরমের সেশন শেষে পাসিং ড্রিল এবং 30 মিনিটের ইন্টেন্সিভ ইন্ট্রো স্কোয়াড ম্যাচ খেলেছে মেয়েরা। টিম কম্বিনেশন ও গেম প্ল্যান নিয়েও কাজ করছেন পিটার বাটলার। মেয়েদের দেখিয়ে দেওয়া হয়েছে আমরা এশিয়ান গেমসে কোন কোন জায়গাগুলো তো মানে আমাদের দুর্বলতা আছে এবং কোন জায়গাগুলো আমরা ভালো করেছি, যেই জায়গাগুলোতে ইমপ্রুভ করানো দরকার। আমরা আজকে চেষ্টা করেছি মেয়েদের ওই ভুলভ্রান্তিগুলো যতটুকু কমিয়ে আনা যায় আর কি। এশিয়ান কাপে জাতীয় দলের হয়ে আলাদাভাবে নজর কেড়েছেন গোলকিপার মিলি। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টেও তাকে নিয়ে আশায় বুক বাঁধছেন কোচ উজ্জ্বল। মিলি এবং স্বর্ণা এবং সোনালী নতুন, সো মিলি স্বর্ণা ট্রেনিংয়ের মধ্যে আছে, মিলি ভালো করছে এশিয়ান গেমসে এবং আমি চেষ্টা করছি এশিয়ান গেমসের যেই ভুলভ্রান্তিগুলো আছে ওগুলো কাভার করার জন্য। এবং মিলিকে নিয়ে আমি প্রতিনিয়ত আমরা ভিডিও সেশন করছি, মাঠে কাজ করছি, ওর যেই ল্যাকিংসগুলো আছে ওগুলো ওকে দেখানো এবং কী করলে ও ভালো করবে ওগুলো নিয়ে কাজ করছি। মেয়েদের অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে অন্তত দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলতে চান কোচ পিটার বাটলার। তবে সেই পথটা বেশ কঠিন তাদের জন্য। এই গ্রুপে তাদের লড়তে হবে ভিয়েতনাম, চায়না ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। জন্মদিনে অম্লমধুর খবর পেলেন সাকিব আল হাসান। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে না রাখার ইঙ্গিত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। তবে টাইগারদের সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে দীর্ঘমেয়াদে জাতীয় দলে চায় নির্বাচক প্যানেল। ভাবনায় 2027 বিশ্বকাপ। নিউজিল্যান্ড সিরিজের দল নিয়েও পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সুমনের। ভাবতে চান না দল নির্বাচনের পর ট্রল আর সমালোচনা নিয়েও। চেনা এই পথ কত মারিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তবু এই দিনটা বিশেষ তার জন্য। 2027 বিশ্বকাপের আগ পর্যন্ত এদিন যে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব বুঝে নিলেন আনুষ্ঠানিকভাবে। হোম অফ ক্রিকেটে তাই সুমনকে ঘিরে গণমাধ্যমের আগ্রহ পুরোটাই। তবে ঠেকে যে স্বর্গে গেলেও ধান ভানে। বিসিবির কেউ কথা বলবেন আর সাকিব ইস্যু আসবে না, তা কি করে হয়? প্রশ্ন ছিল বোর্ডের পক্ষ থেকে আবহাওয়া গরম করা হলেও সাকিব কি সত্যি ফিরছেন নিউজিল্যান্ড সিরিজে, নাকি পুরোটাই লু হাওয়া? উত্তরে অবশ্য সফট হ্যান্ডেই খেললেন হাবিবুল বাশার। ইঙ্গিত দিলেন কিউইদের বিপক্ষে নয়, তবে সাকিব ফিরবেন লম্বা পরিকল্পনায়। নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। এবং আমি সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় জন্য চিন্তা করি। আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজ জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমরা সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় যে সার্ভিসটা পেতে পারি। মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। চার নির্বাচকের প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে আইপিএল এর কারণে বাংলাদেশে কিউইরা আসবে শীর্ষ সারির 10 ক্রিকেটারকে ছাড়াই। পিএসএলেও বাংলাদেশ থেকে খেলছেন 6 জন। তাই তো জানতে চাওয়া 2027 বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড নির্বাচনে কি ব্ল্যাক ক্যাপদের মতো সাহসী হতে পারবে বাংলার ম্যানেজমেন্ট? সাহসী ক্রিকেট খেলা অন্য দল কি নিয়ে আসছে না সে যায় না, বাট আমি পার্সোনালি ফিল করি যে ইটস নট অ্যাবাউট বাংলাদেশ টিম যখন হয়, যেই দলটা ম্যাচ জিতবে সেটাই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম সুযোগ থাকলে একজন দুজন নতুন প্লেয়ার চেষ্টা করা উচিত। বিসিবির নির্বাচক সবসময় একটা থ্যাঙ্কসলেস জব। ক্রিকেটের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম চাউর হয় ট্রল আর সমালোচনায়। তবে ওসব নিয়ে ভাবতে চান না বাশার। আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে আমি সেটা করবো। আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিয়ে নিই, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন
ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না। এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব বুঝে নেওয়ার পরদিনই ওমরা করতে সৌদি আরব যাবেন হাবিবুল বাশার সুমন। তবে তার আগে ঠিক করে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড, যাদেরকে নিয়ে 28 মার্চ থেকে শুরু হবে প্রাথমিক ক্যাম্প। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। 1987 সালের 24 মার্চ মাগুরায় জন্ম নেয়া ফয়সাল পরবর্তীতে গোটা বাংলাদেশ যাকে চিনেছে সাকিব আল হাসান নামে। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ক্যানভাস, আলোচনা সমালোচনার সঙ্গী করে চলা সাকিব যেন শৈশবের আনন্দের খোরাক। ক্রিকেটার সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা। 24 মার্চ শুধু একটা তারিখ নয়, একটা গল্পের দিন, একটা লড়াইয়ের দিন, একটা স্বপ্ন পূরণের দিন। কারণ আজ জন্মেছিলেন সাকিব আল হাসান, যার নাম শুনলেই বুকটা একটু গর্বে ভরে ওঠে, চোখে ভেসে ওঠে লাল সবুজের অসংখ্য জয়ের ছবি। মাগুরার সেই ছোট্ট শহর থেকে উঠে আসা ফয়সাল পুরো বিশ্বের ক্রিকেটকে নিজের নাম মুখস্থ করিয়েছেন। ব্যাট হাতে ঝড় তুলেছেন, বল হাতে ভেঙেছেন প্রতিপক্ষের স্বপ্ন, আর প্রতিবারই শিখিয়েছেন হার মানা মানে শেষ নয়। হয়তো কখনো সমালোচনা এসেছে, হয়তো কখনো বিতর্ক ছুঁয়ে গেছে, তবুও থেমে যাননি। রাজনীতির বেড়াজালে দেশে ফিরতে না পারা সাকিব এখনও স্বপ্ন দেখেন লাল সবুজ জার্সিতে অন্তত আরও একটা ম্যাচ খেলার। অনেকের কাছে সাকিব শুধু একজন ক্রিকেটার নন, তিনি এক অনুভূতি, তিনি এক প্রেরণা, তিনি কোটি মানুষের বিশ্বাস। রেকর্ড সে তো গড়া হয় ভাঙার জন্য। সে রেকর্ড ভাঙাটাকে একটা সময় শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। এক সময় তার নামটাই যে হয়ে দাঁড়িয়েছিল রেকর্ড আল হাসান। ডোমিনিকা, কাশ্মীর কিংবা বিশ্বের ক্রিকেট পরিচিত যে কোনো দেশেই যান না কেন, আপনাকে নামটা শুনতেই হবে। এমন অনেক জায়গা আছে যেখানে বাংলাদেশের নামটাই হয়ে আছে সাকিব আল হাসান। সাকিব হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না, সেসব রাজনীতির কথা না হয় দূরেই থাক। একজন ক্রিকেটার সাকিব আল হাসান তো ধন্যবাদ পেতেই পারেন শৈশবটা রাঙানোর জন্য, বারবার আনন্দের উপলক্ষ এনে দেওয়ার জন্য, বারবার বিশ্বমঞ্চে বাংলাদেশের কথা জানান দেওয়ার জন্য। শুভ জন্মদিন সাকিব, আপনি থাকলে বাংলাদেশ বিশ্বাস করে অসম্ভব সম্ভব। মামুনুর রশিদ, স্টার নিউজ। ক্লাব ফুটবলের উত্তাপ একটু থেমে এখন মঞ্চ পুরোপুরি আন্তর্জাতিক। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সাথে বিশ্বকাপের টিকিটের লড়াই, সম্মানের ম্যাচ আর প্রস্তুতির পরীক্ষায় একসাথে মাঠে নামছে বাংলাদেশ, ব্রাজিল আর আর্জেন্টিনা। ফিফা উইন্ডোতে কবেকার ম্যাচ জানাচ্ছেন তানজিম ঐশী। দীর্ঘ সময় পর ব্যস্ত সূচিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের হ্যানোয়ে কঠোর পরিশ্রম, প্রীতি ম্যাচ শেষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। কেবল বাংলাদেশই নয়, ফিফা উইন্ডোতে এবার মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনার মতো বড় বড় দল। আগামী এক সপ্তাহ কোথায়, কোন দলের বিপক্ষে কোন ম্যাচ, চলুন জেনে নেওয়া যাক। স্বাধীনতা দিবসের দিনেই শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ, 4 দিন বাদে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ। আগামী কয়েকটা দিন বাংলাদেশের পর ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহ থাকবে ব্রাজিল আর আর্জেন্টিনার 4টা ম্যাচে। বিশ্বকাপের প্রস্তুতিতে শেষ মুহূর্তে মাঠে নামছে সেলেসাওরা। প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে রাতে ব্রাজিলের ম্যাচ দেখে পরদিন সন্ধ্যায় ভক্তরা চোখ রাখবে জামাল ভুঁইয়াদের ম্যাচের দিকে। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র ম্যাচটা বাতিল হলেও ঘরের মাঠে মৌরিতানিয়া এবং জাম্বিয়ার বিপক্ষে খেলবে লা আলবিসেলেস্তেরা। হয়তো এ ম্যাচ দুটোই ঘরের মাঠে মেসির শেষ লড়াই। বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা বাদেও ভিন্ন ভিন্ন মহাদেশে আছে ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক ম্যাচ। ইন্টারন্যাশনাল ব্রেকেই বিশ্বকাপের শেষ টিকিটের লড়াই জমে উঠেছে। আন্তঃমহাদেশীয় প্লে অফ আর ইউরোপিয়ান প্লে অফ মিলিয়ে নির্ধারিত হবে শেষ 6টা দল। আন্তর্দেশীয় প্লে অফে যেখানে ম্যাচ আছে ইরাক, বলিভিয়ার মতো দলগুলোর, ইউরোপিয়ান প্লে অফে আছে ইতালি, ডেনমার্ক, তুরস্ক, পোল্যান্ডের খেলা। এছাড়াও ব্রাজিল, আর্জেন্টিনার মতোই ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, স্পেনের মতো দল। সব মিলিয়ে বিশ্বকাপের পথে শেষ দৌড়, প্রস্তুতি, প্রতিশোধ আর প্রমাণের মঞ্চ।
এই আন্তর্জাতিক বিরতিতেই লেখা হবে নতুন গল্প। তানজিম ঐশী, স্টার নিউজ। ফিফা বিশ্বকাপ 2026 আসরের টিকিটের চড়া দাম নিয়ে অভিযোগ ছিল শুরু থেকেই। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন খোদ নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এবারে এই ইস্যুতে ফিফার বিরুদ্ধে যৌথভাবে মামলা করল ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এফএসএ এবং ইউরোপীয় ভোক্তা সংগঠন ইউরো কনজিউমার্স। ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে তারা দাবি করেছে টিকিটের বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করছে ফিফা। এবারের বিশ্বকাপে প্রতি রাউন্ডের মোট 8টি ম্যাচ দেখতে হলে গুনতে হচ্ছে কমপক্ষে 5,225 পাউন্ড। অথচ 2022 কাতার বিশ্বকাপে এই খরচ ছিল মোটে 1,446 পাউন্ড। মাত্র 4 বছরে খরচ বেড়েছে প্রায় 4 গুণ। সবচেয়ে দামি ক্যাটাগরিতে এই খরচ দাঁড়িয়েছে 12,350 পাউন্ডে। টিকিট বিক্রির অন্তত 48 ঘন্টা আগে আসন্ন সংখ্যা এবং ক্যাটাগরি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ারও দাবি জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে এশিয়ান গেমস কোয়ালিফায়ারের প্রস্তুতি শুরু করলো জাতীয় হকি দল। বি গ্রুপে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ওমানের বদলে থাইল্যান্ডে বসবে বাছাই পর্বের আসর। 2026 এশিয়ান গেমসের কোয়ালিফায়ারের আসর ওমান থেকে সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডে। 2 থেকে 10 এপ্রিল এই আসরে বাংলাদেশ খেলবে বি গ্রুপে, যেখানে লাল সবুজের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। খেলোয়াড়রাও উজ্জীবিত এই আসরে ভালো করতে, তাই ঈদের ছুটি কাটিয়েই নেমে পড়েছেন অনুশীলনে। এই সব টিমগুলোর সাথে আগেও খেলেছি আমরা, তো আমরা ওদের টেকনিক্যালি এবং ফিজিক্যালি ফিটনেস কিভাবে খেলে ওরা গেম স্ট্র্যাটেজি সব কিছু আমাদের জানা আছে। রেজাল্ট করব এবং আমরা ওইটাই অ্যাচিভ করার চেষ্টা করতেছি। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশি হিপেরা, আশা করি ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশি ফিরতে পারবো। ইনশাল্লাহ আমরা অবশ্যই কোয়ালিফাই করবো, কারণ এদের সাথে আমরা আগে খেলছি, এশিয়ান গেমসে খেলছি, লাস্ট এশিয়া কাপে খেলছি। আমরা এদের সাথে কোয়ালিফাই করতে পারবো ইনশাল্লাহ। আমি এবং আমার টিমের দৃঢ় বিশ্বাস আছে সকলের প্রতি। কোচের মতে প্রতিপক্ষ 3 দলই প্রায় একই মানের, সেক্ষেত্রে মোটেও ভীত নয় বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচের ঘাটতি দেখছেন তিনি। কোয়ালিফায়ারে প্রথম টার্গেট থাকবে আমাদের কোয়ালিফাই করা, সেকেন্ড টার্গেট আমরা সেমিফাইনাল খেলবো, তারপর ফাইনালে উঠলে তারপরে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। সবারই ইচ্ছা থাকে প্র্যাকটিস ম্যাচ খেলার, 2-3টা প্র্যাকটিস ম্যাচ হইলে ভালো হতো। আপনার মাঠের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা হয়ে যেত। এখন যেহেতু হচ্ছে না, এটা মেনে নিতে হবে। এখন সামনে যে পরিস্থিতি আছে সেটা মেনে নিয়ে সামনে এগোতে হবে। আপাতত সেমিফাইনাল টার্গেট করে প্রস্তুতি চালাচ্ছে ফেডারেশন। টিম কোয়ালিফাই করলে ভাবনা আছে বিদেশি কোচ দিয়ে উন্নত প্রশিক্ষণ দেবার। ইনশাল্লাহ কোয়ালিফাই করে আসলে একটা দীর্ঘমেয়াদী ক্যাম্প হবে। আমরা মিনিস্ট্রি অফ স্পোর্টসে অ্যাপ্রোচ করব, আমাদেরকে ওনারা যদি আর্থিক সহায়তা করেন একজন ভালো বিদেশি কোচ আনতে, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাসকে আমাদের টিমটা আরও ভালো করবে। ওখানে 31 মার্চ ঢাকা ছাড়বে দল। 2 এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে প্রথম ম্যাচ আশরাফুল মিমো রোমানদের। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের, কিন্তু আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।